আই লাভ মোহাম্মদ বলাতে কেস হয়ে যাচ্ছে মুসলিম যুবক ছেলেদের। যোগীর রাজ্যে এই কাজগুলো চালু হয়েছে। মোহাম্মদ রসুলের নাম নেওয়ার জন্যে তাদেরকে জেলে ভরে দেওয়া হচ্ছে। এ নিয়ে প্রতিবাদ জানিয়েছে পীরজাদা আব্বাস সিদ্দিকী এ নিয়ে প্রতিবাদ জানিয়েছে। সাথে সাথে কিছুদিন আগে ভাঙড়ে পীরজাদা আব্বাস সিদ্দিকীর একটা মিলাদুন্নবীর মাহফিল হয়েছিল। ওই মাহফিল যারা করিয়েছিল তাদের ঘরের লাইনকে কেটে দেওয়া হচ্ছে, তাদের ঘরের কারেন্টের তারকে কেটে দেওয়া হচ্ছে। পীরজাদা আব্বাস সিদ্দিকী এ নিয়েও প্রতিবাদ জানিয়েছে। পীরজাদা আব্বাস সিদ্দিকী কি বলছে ভিডিওটা প্রথমে দেখুন। আরে আমার নবী দিবসে আসা যদি কেউ কারেন্টের তার কেটেছে, কুকুর না, সে পাগলা কুকুর না হলে এরকম কাজ করে কি করে? সে বলছে আমি মুসলমান, আবার দেখা যাচ্ছে সেরেকের কাজ করছে, আবার আমার নবী দিবসে কেউ এলে তার তার কাটছে। তাহলে একে কি বলবো? কুকুরের মতো ঘেউ ঘেউ করছে না? হ্যাঁ, এটা কুকুরের মতো যাকে তাকে কামড়াচ্ছে, যা পারছে করছে। অতএব এই জন্যেই বলা যে এ জালিম, এ অত্যাচারী, এই ইসলাম বিদ্বেষী, সমাজ বিদ্বেষী, মানবতা বিদ্বেষী, গরিব বিদ্বেষী, দেশের সংবিধান বিদ্বেষী। অতএব একে আর কি লকআপ দিতে পারি? অতএব আমি মনে করি ও এই ধরনের মেন্টালিটি সমস্যায় পড়েছে, ও পাগলা কুকুর হয়ে গেছে। তাই রাজ্য সরকার ওকে সামলালে ভালো, নাই সরকারের বিরুদ্ধে লড়াই মানুষ করবে, কারণ ধর্মের উপর আঘাত দিচ্ছে। নবী দিবসে আসার জন্যে কারেন্টের তারকে কেটে দিচ্ছে। মোহাম্মদ রসুলের মাহফিল হবে, বিশ্বনবী দিবসের মাহফিলে যারা এই মাহফিলটা করিয়েছিল তাদেরকে বেছে বেছে তাদের ওপর এই জুলুমটা হচ্ছে। কেন এই জুলুমটা হচ্ছে? পীরজাদা আব্বাস সিদ্দিকীকে মাহফিলে এনেছে বলে। আর ওই মাহফিল আলহামদুলিল্লাহ বহুত বড় একটা ইতিহাস হয়েছে, লক্ষ লক্ষ মানুষ এসেছিল ওই মাহফিলে। এই জন্য ওদের আরও বেশি রাগ। ওই মাহফিলটাকে ওরা বাতিল করার অনেক চেষ্টা করছিল, শওকত মোল্লারা পারেনি। এবারে মাহফিলটা সুস্থভাবে হয়ে গিয়েছে, তো ওই যারা করিয়েছে তাদের ওপরে রাগ, যারা করিয়েছে তাদেরকে এরকম নির্মমভাবে তাদের ওপরে জুলুম করছে এই শওকত মোল্লারা। পীরজাদা আব্বাস সিদ্দিকী কিন্তু সেটাই বলেছে, আর বলেছে পাগলা কুত্তা হয়ে গেছে। শওকত মোল্লাকে এরকমটা বলছে, পাগলা কুত্তা হয়ে গেছে, সেই জন্যে ঝাঁকে তাকে কামড়াচ্ছে। আপনারা দেখবেন কুকুরের যখন গও ওঠে সে তখন ওকে কামড়াতে থাকে। শওকত মোল্লার ঠিক এমনটাই হয়েছে। পীরজাদা আব্বাস সিদ্দিকী এটাই বোঝাতে চেয়েছে, ঠিক আছে? আমি কিছু বলছি না, পীরজাদা আব্বাস সিদ্দিকী যেটা বলছে আপনাদেরকে বললাম। পীরজাদা আব্বাস সিদ্দিকী এটাই কিন্তু বোঝাতে চেয়েছে যে শওকত মোল্লা পাগলা কুকুর হয়ে গেছে, যাকে তাকে কামড়াচ্ছে। আব্বাস সিদ্দিকী শওকত মোল্লাকে জাহান্নামের কুকুর বলাতে যে সকল আলেম উলামারা ফতোয়া দিচ্ছিলেন যে এরকমটা কেন বলবে, এরকমটা বলা যাবে না, এক নবী দিবসের মাহফিল করেছে বলে যারা করেছে তাদের ঘরের কারেন্টের তারগুলোকে কাটছে, ওই সকল মুলি সাহেবরা এখন কোথায়, কেন চুপ করে আসে? ওই সকল মুলি সাহেবদের আপনারা জিজ্ঞেস করুন যে কেন এখন চুপ করে আছে, এখন কেন নিরীহ মানুষের ওপরে জুলুম করছে ওই শওকত মোল্লা, তখন কই কথা বলছে না। যখন আব্বাস সিদ্দিকী ওকে জাহান্নামী বললো তখন ওই মোল্লা মুলি সাহেবরা কথা বলতে লেগেছে। কিছুদিন আগে ইমামদেরকে নিয়ে এসে একটা আলোচনা করেছে শওকত মোল্লা। যে সকল ইমামরা আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে বক্তব্য দিচ্ছিলেন তারা আজকের এই প্রতিবাদটা কেন করছেন না, যে নিরীহ মানুষের ওপরে কেন এরকম জুলুম হচ্ছে, তাদের কারেন্টের তারকে কেটে দিচ্ছে, তাদেরকে মারছে, এটা কি ঠিক? অতএব যে সকল মোল্লা মুলি সাহেবরা ভাইজানের বিরোধী করছেন, আপনারা কার জন্য ভাইজানের বিরোধী করছেন? বাংলার মানুষ কি বোঝে না কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক? অতএব যারা দালালি করছেন এখনও সময় আছে, সুধরে যান, নাহলে আগামীতে বাংলার মানুষ আপনাদেরকে বুঝিয়ে দেবে। বিশ্ব নবী দিবসের মাহফিল করেছে বলে তাদের ঘরের কারেন্টের তারকে কেটে দিচ্ছে, তাদেরকে মারধর করছে, এটা কীরকম? আর জাহান্নামের কুকুর বলাতে গায়ে লেগে গেছে। তো এবারে আসি আই লাভ মোহাম্মদ বলাতে জুলুম হচ্ছে, এ নিয়ে পীরজাদা আব্বাস সিদ্দিকী প্রতিবাদ জানিয়েছে। আরও আই লাভ মোহাম্মদ যারা এই কথাটাকে রুখতে চেয়েছিল ওদের কারণে আর লক্ষ লক্ষ মানুষের কানে এটা আরও বেশি ছড়িয়ে গেছে। ওরা যেটাকে বন্ধ করতে চেয়েছিল সেটা আজকে ট্রেন্ড করছে ইনস্টাগ্রামে, ফেসবুকে, আমরা ঢুকে দেখছি ইউটিউবে যে আই লাভ মোহাম্মদ ভিডিওগুলো এত ট্রেন্ড করছে, এত ভাইরাল হচ্ছে যে ওরা যেই কাজটাকে রুখতে চাইছে মুসলমানরা আরও সেই কাজটা বেশি করে করছে। আর আই লাভ মোহাম্মদ আপনারা সকলেই বলবেন, এর জন্য জেল শাস্তি যা হবে হবে, এ নিয়ে কোনো ভয় খাবেন না। মোহাম্মদ রসুলের নাম নিয়ে যদি আপনি জেলে যান আপনি নিজেকে বড় সৌভাগ্যবান মনে করবেন, আপনার কপাল অনেক বড়, তাই মোহাম্মদ রসুলের নাম নিয়ে আপনারা জেলে যাচ্ছেন। তো এটা আমার ভারতে এখন নতুন করে চালু হয়েছে, জালিমরা এরকম চালু করতে চাইছে, তো আল্লাহ তাদেরকে নেস্তেনাবুদ করে দেবে ইনশাল্লাহ। আপনারা সকলে আই লাভ মোহাম্মদ বলবেন ও আপনাদের হোয়াটসঅ্যাপ ফেসবুকে নিজের ডিপিতে আই লাভ মোহাম্মদ একটা পিক বার হয়েছে, ওই ফটোটা লাগিয়ে রাখবেন। দেখি আমাদেরকে কোন জালিম মোহাম্মদ রসুল থেকে আমাদেরকে সরাতে পারে।
আমাদের জানের থেকে আগে যে নবীকে আমরা ভালোবাসি তার থেকে সরাবার চেষ্টা করছে, দেখি কে পারে। তো এই জালিমদেরকে জানিয়ে দিয়ে যায়, মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, মোমেন মুসলমানরা নবী ছাড়া বাঁচবে না। তোদের আগে অনেকে চেষ্টা করেছিল মোহাম্মদ রসুলকে মিটিয়ে দেবো, ফেরাউন, আবু জেহেল, উতবা, সাইবা, এরকম বড় বড় জালিমরা, তোদের বাপেরা চেষ্টা করেছে, পারেনি। আজকের তোরা চুনোপুটিরা, তোরা কখনো মোহাম্মদ রসুলের নাম তো দূরের কথা, মোহাম্মদ রসুলের কিচ্ছু করতে পারবি না। তোদের যে সকল বাপরা চলে গেছে তাদের থেকে শিক্ষা নিয়ে নে, এখনো সময় আছে, শুধরে যা। মোহাম্মদ রসুলের পিছনে লাগিস না। মোহাম্মদ রসুলের পিছনে যারা লাগতে গেছে আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।